আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 9 যারা পড়ছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সোশ্যাল সায়েন্সের কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আশা করি সোশ্যাল সায়েন্সের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং আনসার আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, যেগুলো পড়লে অনায়াসে ফার্স্ট ইউনিট টেস্ট তোমরা পাস করে নিতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ক্লাস 9 সোশ্যাল সায়েন্স। প্রথম দেখো, শুদ্ধ উত্তর বেছে নাও। দেশ সালেমানেরা অসমের অভ্যন্তরে রাজনৈতিক হস্তক্ষেপ করেছিল। আসলে 1817। নেক্সট, বদন বদন সেনা নিয়ে পাটকাই হয়ে অসমে প্রবেশ করেন। সেটা হবে 15,000। তারপরে দেখো, ইয়ান্ডাবু সন্ধি দেশ সালে 24 ফেব্রুয়ারি তারিখে স্বাক্ষরিত হয়েছিল। 1825। 1800 কত? 25। 1824 খ্রিস্টাব্দে 5 মার্চ গভর্নর জেনারেল বঙ্গদেশের রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আচ্ছাটা হবে লর্ড রিপন। নেক্সট প্রশ্ন, ভারতের মোট স্থলসীমার দৈর্ঘ্য কত? আনসার হবে 15,200। জনসংখ্যা ভারতের মধ্যে অসমের স্থান হলো দ্বাদশ। ভারতের উদ্ভিদের সাধারণত 23 ভাগে ভাগ করা যায়। আনসার হলো 5 ভাগে। 2011 সালের লোক অনুসারে ভারতের মোট জনসংখ্যা 26.5। প্লেটো, এরিস্টটল সরকারের শ্রেণী বিভাজন অনুসারে জনকল্যাণের স্বার্থে একক ব্যক্তি শাসনকে ড্যাশ বলা হয়। আনসারটা হবে রাজতন্ত্র। সরকারের শ্রেণী বিভাজনের সূচনা কে করেছেন? প্লেটো। নেক্সট, বর্তমান রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রচলন হয়েছে। আনসারটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্রে। নেক্সট, বর্তমানে পৃথিবীর জনপ্রিয় গণতান্ত্রিক সরকার প্রধান হলো 2 প্রকার। তারপর দেখো, মানের উপদ্রব থাকতে না পেরে সিহটে পালিয়ে যাওয়া রাজার নাম কি ছিল? কোন যুদ্ধে অহোম পরাজয়ের খবর নিয়ে পূর্ণানন্দ বরগোহাইয়ের মৃত্যু হয়েছিল? কোন সময়কালকে মানের দিন বলা হয়? কোন যুদ্ধকে অসমীয়া স্বাধীনতার পুনরুদ্ধারের শেষ যুদ্ধ বলা হয়? ভারতবর্ষের মোট আয়তন কত? সর্বমোট কতটি দ্বীপ সমষ্টি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গঠিত হয়েছে? 2011 সালের জনগণনা অনুসারে ভারতবর্ষের প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? ভারতবর্ষের মোট কয়টি রাজ্য এবং কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে? সংসদীয় পদ্ধতি সরকারের প্রধান ও রাষ্ট্রপ্রধানকে ক্ষমতার পৃথকীকরণ নীতি বলতে কি বোঝায়? নীতি কোন প্রকারের সরকারে থাকে? এক কেন্দ্রীয় সরকারের প্রচলিত আছে এমন একটি রাষ্ট্রের নাম লিখুন। নেক্সট, কোন ধরনের সরকারের কার্যপালিকা বিধানমণ্ডলের কাছে দায়বদ্ধ নয়? 1817 সালে অসমে মানদের হস্তক্ষেপে 2টি ফলাফল উল্লেখ করো। প্রথম, ইয়াঙ্গ-বর্মা যুদ্ধ কখন সংঘটিত হয়? এই যুদ্ধে কোথায় সংঘটিত হয়? ভারতের অর্থনৈতিক মূল বৈশিষ্ট্যগুলি কি? জনপ্রব্রজন কয় প্রকার ও কি কি? সংসদীয় গণতন্ত্র সরকারের 2টি বৈশিষ্ট্য লিখো। এক কেন্দ্রীয় সরকারের 2টি গুণ উল্লেখ করো। ক্ষমতার পৃথকীকরণ মানে কি? মানের অসম আক্রমণে 2টি ফলাফল লিখো। ভারতবর্ষের কয়টি ধাতু অনুভূত হয় কি কি? উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে 2টি পার্থক্য লিখো। তারপরে দেখো, মানের উপদ্রব থাকতে পারে সিহট পালিয়ে যাওয়া রাজার নাম কি ছিল? গোবিন্দ মাণিক্য। কোন যুদ্ধে আহোমদের পরাজয়ের খবর পেয়ে পূর্ণানন্দ বরগোহাইয়ের মৃত্যু হয়েছিল? মহাগড়ের যুদ্ধে। কোন সময়কালে মানের দিন বলা হয়? 1817 থেকে 1826 সালে। কোন যুদ্ধে অসমের স্বাধীনতা পুনরুদ্ধারের শেষ যুদ্ধ বলা হয়? ইটাখুলির যুদ্ধ। ভারতবর্ষের মোট আয়তন কত? 32,84,263 স্কয়ার কিলোমিটার। সর্বমোট কত দ্বীপের সমষ্টি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ? 572টি আইল্যান্ড।
2011 সালের জনগণনা অনুসারে ভারতের প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? 382 জন। ভারতবর্ষে মোট কয়টি রাজ্য এবং কয়টি কেন্দ্রশাসিত? ভারতের মোট 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। সংসদীয় পদ্ধতি সরকারের প্রধান রাষ্ট্রপ্রধানকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান। নেক্সট প্রশ্ন, ক্ষমতার পৃথকীকরণ নীতি কোন প্রকার সরকারে থাকে? গণতান্ত্রিক সরকারে। তারপরে এক কেন্দ্রীয় সরকারে এখন সরকার প্রচলিত আছে এমন একটি রাষ্ট্রের নাম কি? যুক্তরাষ্ট্র। কোন ধরনের সরকার কার্যপালিকা বিধানমন্ডলের কাছে দায়বদ্ধ? সেটা হয় রাষ্ট্রপতি শাসিত বা যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার। 1817 সালে অসমের মানদের হস্তক্ষেপে দুটি ফলাফল উল্লেখ করো। অসমের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছিল এবং জনজাতি বিপর্যস্ত হয়ে পড়ে। অসমের পরিবারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তীব্র আকারে ধারণ করে, যা পরবর্তীকালে ইংরেজদের অসম প্রবেশ এবং আধিপত্য বিস্তারে পথ প্রশস্ত করেছিল। কোন ধরনের সরকার কার্যপালিকা বিধানমন্ডলের কাছে দায়বদ্ধ নয়? রাষ্ট্রপতি শাসিত সরকার বা রাষ্ট্রপতি পদ্ধতির সরকার। 1817 সালে অসমের মানের হস্তক্ষেপে দুটি ফলাফল উল্লেখ করো। অসমের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছিল এবং জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছিল। অসমের রাজপরিবারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছিল, যা পরবর্তীকালে ইংরেজদের অসম প্রবেশ আধিপত্য বিস্তারে বা প্রশস্ত হয়ে পড়েছিল। প্রথম ইঙ্গ-বার্মা যুদ্ধ কখন সংঘটিত হয়? এই যুদ্ধ কোথায় সংঘটিত হয়? প্রথম যুদ্ধ হয়েছিল 1824 সালের 5 মার্চ থেকে 1826 সালের 24 ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরে ভারতের অর্থনীতির মূল বৈশিষ্ট্যগুলি কি কি? ভারতবর্ষের মূল বৈশিষ্ট্য হলো এটি একটি মিশ্র অর্থনীতি যেখানে সক্রিয়তা কৃষি এখানে অর্থনৈতিক একটি প্রধান স্তর এবং জনসংখ্যার একটি বড় অংশ কৃষির উপর নির্ভর করে। দ্রুত শিল্পায়ন এবং পরিষেবা খতিয়ানে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যায়। জনসংখ্যার আধিক্য এবং দরিদ্র অসমতা এখানে প্রধান চ্যালেঞ্জ। জনপ্রব্রজন কয় প্রকার? জনপ্রব্রজন দাম্পত্য জনপ্রব্রজন, আন্তর্জাতিক জনপ্রব্রজন। দেশের সীমানার মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে অভ্যন্তরীণ আর আন্তর্জাতিক প্রব্রজন এক দেশ থেকে অন্য দেশে। সংসদীয় সরকার বৈশিষ্ট্য কি? সরকারের কার্যনির্বাহী রাষ্ট্রপ্রধান বা মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইনসভার সংসদের কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে। নামমাত্র শাসনের এবং প্রকৃত শাসন ক্ষমতা প্রধানমন্ত্রী বা সরকারের প্রধান হাতে থাকে। তারপরে দেখো, এক কেন্দ্রীয় সরকার দুটি গুণ উল্লেখ করো। সরকারের কাঠামো সরল হয় এবং সিদ্ধান্ত গ্রহণ দ্রুত সহজ হয়। কেন্দ্রীয়শাসিত ক্ষমতা বেশি থাকা বেগের রাজনৈতিক পরিস্থিতি বজায় থাকে এবং বিচ্ছিন্নতাবাদীদের প্রবণতা কমে যায়। ক্ষমতার পৃথকীকরণ মানে কি? ক্ষমতার পৃথকীকরণ হলো সরকারের 3টি বিভাগ, যেমন আইনসভা, কার্যবাহী বিভাগ এবং বিচার বিভাগের ক্ষমতা কার্যগুলির পৃথক পৃথক সংস্কারের হাতে ন্যস্ত থাকে, যাতে কোনো একটি বিভাগ অতিরিক্ত ক্ষমতাশীল হয়ে পড়ে এবং ক্ষমতার ভারসাম্য বজায় থাকে। মানের অসমাকলনের ফলাফল কি? ভারতবর্ষে কয়টি ঋতু? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত। উত্তর ভারতে নদী, দক্ষিণ ভারতে নদী, পার্থক্য আসবে উত্তর ভারতে নদীগুলি তীব্র প্রবাহিত হতে। তারপরে দক্ষিণ ভারতে গ্রীষ্মের জলে পুষ্ট। তারপরে দেখো, উত্তর ভারতের নদীগুলি সমভূমি দীর্ঘ পথ অতিক্রম করে এবং চলাচল করতে পারে। আর এগুলো তোমাদের সোশ্যাল সায়েন্স ক্লাস 9 এর কোটা কোয়েশ্চেন পেপার আমি সলভ করে দিয়েছি।